অনেকগুলো আইকনিক ছবি, সেটা অনেক জায়গায় স্থান পেয়েছে। সো আজকের প্রোগ্রামটা যাদেরকে ডেডিকেটেড করে তাদের ছবিটা থাকলেও ভালো হতো, তারা একটা পরামর্শ দিয়েছে। সেকেন্ড, তারা একটা আক্ষেপের কথা বলেছে যে খুব বেশি চেঞ্জ যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, যে আমরা ভেবেছিলাম কেমন নতুন বাংলাদেশ চাই আমরা, কিংবা কি ধরনের পরিবর্তন হয়তো আমরা হিসাব করি নাই, কিন্তু আমরা ভেবেছিলাম যে একটা পরিবর্তন হবে, সেটা আমাদের সকলের জন্য একটা ভালো হবে। তো সেই অপ্রাপ্তির জায়গা থেকেও তার কথা একটা আক্ষেপের সুর আছে। আবার রাইসুল ইসলাম নয়ন ভাই কিংবা আবার রইসুদ্দিন স্যার যেটা বলেছিলেন যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অযাচিত প্রভাব কিংবা অনেক জায়গায় ইজম, সেটা থেকেও জগন্নাথের অনেকে বঞ্চিত হচ্ছে। এখন এটা কিছুটা সত্য যে যে কোনো প্রেক্ষাপটে হোক, বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন ঘটনার ক্ষেত্রে যদি আমি ব্যক্তিগতভাবে আমি এই রেসিজম যে হয়, আমি আঞ্চলিকতা এবং এই ইজম, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সেই কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28 বছর পরে ভিপি এবং ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি মনে করি আজকের যে আমার এই অবস্থান এবং পরিচিতি, আমি আসলে আপনাদের মতোই শিক্ষার্থী এবং একেবারে নিম্নবিত্ত পরিবারের সন্তান। ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিল, অনার্সে ইংলিশ নেওয়ার কারণ হচ্ছে বিসিএস এ যাতে ভালো করা যায়, ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর গ্রাজুয়েশন ইংলিশে হলে তাহলে বিসিএস এ ভালো করা যাবে। যে কোনো পরিস্থিতির কারণে বিসিএস দেওয়া হয় নাই, রাজনীতিতে এসেছি। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে আপনারা যে বৈষম্যের কথা বিভিন্ন ক্ষেত্রে বলেছেন, এটা ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষকরা দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয় যারা শিক্ষক সমিতির রাজনীতি করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে ট্রেজারার রেজিস্ট্রার হয়। সেক্ষেত্রে জগন্নাথ